প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাবেক এবং বর্তমান শিক্ষার্থী যারা রয়েছেন, সারা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী রয়েছেন, দেশে এবং বিদেশে যারা রয়েছেন, আমরা তাদের জন্য আমি ব্লগ করছি। আমি মুস্তাহিউদ্দিন তরুণ। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা সবসময় বলে থাকি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রতিচ্ছবি নিয়ে আমি বিশেষ করে বিভিন্ন সময় আমরা ট্রাভেল পোস্ট থেকে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অবস্থান করছেন কাকরাইল মসজিদের মোড়ে, যেটি হচ্ছে যমুনার সামনে, তথা হচ্ছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস তার বাসার সামনে হচ্ছে শিক্ষার্থীরা আজকে তৃতীয় দিনের মতো অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীদের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় একাত্মতা ঘোষণা করেছেন, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকের মতো হচ্ছে এটি তৃতীয়তম অবস্থান, যেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি দাবি করছেন। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে তাদের বিগত 20টি বছর পর্যন্ত তারা হচ্ছে যে স্বৈর শাসন বা অপবাদ বা বৈষম্যের শিকার হয়েছেন, সেই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 70% আবাসন ভাতা প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষকদের যে 308 কোটি টাকা যে বাজেট তারা দিয়েছেন, সেটি এক থেকে যাতে একটি টাকাও যাতে কাটছাট করা না হয়, সেই জন্য তারা আবেদন করেছেন, এবং সেই টাকাটি যাতে হচ্ছে 300 কোটি টাকার উপরে, সেটি যাতে এক থেকে পাস করেন, এটি হচ্ছে তাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্থায়ী ক্যাম্পাস কাকরাইল, যেটি হচ্ছে কেরানীগঞ্জে, সেই স্থায়ী ক্যাম্পাসের জায়গাটি হচ্ছে স্থায়ী ক্যাম্পাসের যে জায়গাটি, সেই জায়গাটি যাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়ে দেওয়া হয়, এবং সেটি যাতে আবাসন ব্যবস্থা যাতে তৈরি করা হয়, সেই বিষয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসেছেন। সেটি দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন করে যাচ্ছেন। আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখছেন, আমরা বলছি দেখতে পাচ্ছেন যে প্রায় 15,000 শিক্ষার্থী তারা এসেছেন এখানে আন্দোলন করছেন, অবস্থান ধর্মঘট। গত কিছুদিন পূর্বে 14ই মে তারা এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের, তখন সেখান থেকে দেখেছি যে পুলিশ শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছেন। সেখান থেকে প্রায় 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে ছাত্রছাত্রী আহত হয়েছেন। সেই ছাত্রছাত্রীরা সেই দিন থেকে শুরু করে 14, 15 মে এবং আজকে 16ই মে তারা এখনো অবস্থান ধর্মঘট করছেন। আজকে থেকে তারা গণ অনশন শুরু করছেন, এবং গণ অনশনের মাধ্যমে এবং যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন স্যার, তিনি বলেছেন যে আমাকে যদি গুম করে ফেলা হয় বা আমাকে যদি কোনো কিছু হয়ে যায়, তোমরা আন্দোলন করে যাবে যতক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে তাদের নৈতিক যে দাবি, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে প্রায় অনেক হাজার হাজার শিক্ষার্থী তারা রয়েছে। আমরা কাকরাইল যে বিচারপতি ভবন, সেই ভবন দেখতে পাচ্ছি, পিছনে জনস্বাস্থ্য ভবন সেটিও দেখা যাচ্ছে, এবং কাকরাইল যে যাতায়াতের জন্য যে রাস্তাটি, সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা মিছিল করছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এবং যে সকল কলেজ রয়েছে, বিশেষ করে তিতুমির কলেজ, তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, এবং তারাই সেখানে তাদের সাথে বিক্ষোভ করছেন, এবং তারা বিভিন্নভাবে বিবৃতি দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে এই দাবিটি অতি দ্রুত যাতে বাস্তবায়ন করা হয়, আর সেই আশা প্রত্যাশা করছি। আপনারা জানেন যে এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা, সেই জায়গাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা যাতে আর কোনোভাবে এই ডক্টর ইউনূস প্রধান, যিনি শান্তিতে পুরস্কার পেয়েছেন, তিনি যাতে আর কোনো অশান্তি তৈরি না করেন, সেই জন্য শিক্ষার্থীরা তারা কড়া বাণী দিয়েছেন যে আমাদের এই 3 দফা দাবি বাস্তবায়ন করে নেয়। এবং যে সকল পুলিশ তাদের উপর হামলা করেছেন, আপনারা জানেন পিছনে জল কামান, সেনাবাহিনী, আর্মি, পুলিশ সবাই প্রস্তুত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতিহত করার জন্য, তাদের আন্দোলন প্রতিহত করার জন্য। কিন্তু তারা এখানে অবস্থান ধর্মঘট করছেন, প্রায় 1 কিলোমিটার জায়গা তারা দখল করে রেখেছেন। সেই জন্য ঢাকার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক অবস্থা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছেন। তাদের এই শান্তিপূর্ণ অবস্থানটি যাতে সরকার, ডক্টর ইউনূস সরকার, সেটি যাতে পরিপূর্ণ করে নেন, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, 1, 2, 3, 4, ক্যাম্পাস আমার অধিকার, হল আমার অধিকার,
এবং তারা যেই মাহফুজের সাথে তথ্য উপদেষ্টা তার সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছেন তার জন্য তারা ক্ষমা চেয়েছেন, তারা তাকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক স্লোগান দিচ্ছেন। আমরা বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যাতে এবং অন্যান্য যে সকল উপদেষ্টা রয়েছেন তারা অতি দ্রুত, আমরা দেখেছি অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দাবিটি বাস্তবায়নের জন্য, এবং এই দাবিটি যাতে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, সেটি যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়ে যাতে এটি বাস্তবায়ন হয়ে শিক্ষার্থীরা যাতে এখান থেকে পড়ার টেবিলে চলে যায়, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুস্তাহিউদ্দিন তরুণ, TravelPost24.com, কাকরাইল মসজিদ মোড়, কাকরাইল, ঢাকা। ধন্যবাদ সকলকে।